বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ফরিদপুর মোড় থেকে গুপিডাঙ্গার এসএসকে শিশু শিক্ষালয় পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। বারবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ, কাজ হয়েছে বলে দাবি করে রাস্তার মোড়ে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে, অথচ 34,45,212 টাকার এই রাস্তার কাজ এখনও হয়নি বলে অভিযোগ। আজ সকাল থেকে এই রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর বলেন, বিষয়টি নিয়ে আমার সঠিক কিছু জানা নেই। যদি রাস্তার কাজ না হয়ে থাকে তবে খুব শীঘ্রই যাতে এই কাজ করা হয় তা দেখব। হবিপুর বিজেপির মণ্ডল 1-এর সাধারণ সম্পাদক অজয় রায় বলেন, দুর্নীতিতে ভরে গিয়েছে এই সরকার, নিজেদের পকেট ভরেছে, সাধারণ মানুষের জন্য রাস্তা জুটছে না। বামনগোলা বিডিও রাজু কুণ্ডু বলেন, আমার কাছে সঠিক খবর নেই, তাছাড়া বর্তমানে বরাদ্দ টাকা নেই। যদি কোনো সমস্যা থাকে তাহলে অন্য ফান্ড থেকে রাস্তার কাজ শুরু করা হবে। সেটা নিয়ে কি বোর্ড তো লাগাই গেছে ভদ্রলোকেরা, তারপর তো কাজ আর কোনো কিছু হয়নি। বোর্ড তো তারপর দেখছি মানে রাতে রাতে ভেঙে দিয়েছে বোর্ড। কতদিন আগে বোর্ডটা লাগানো হয়েছিল? বোর্ডটা মোটামুটি তাও মাস দেড় দুই হবে। কি মনে করছেন, মানে টাকা আত্মসাৎ করা হয়েছে? ওটা তো ঠিক বলতে পারলাম না, কিন্তু টাকা 800 হয়েছে না, টাকা ওরা পাইনি না, কাজ করে দেখাচ্ছে ঠিক। আমরা গ্রামবাসী বুঝতে পারছি না ব্যাপারটা। মানে বোর্ড লাগানো রয়েছে? হ্যাঁ, বোর্ড লাগানো রয়েছে। তারপর ভাঙা হয়েছে? হ্যাঁ, ভাঙা হয়েছে। তার মানে এটা ব্লক প্রশাসনের কাছে খবর আছে এরকম আপনারা জানেন? হ্যাঁ, আমরা জানানো হয়েছে। বিষয় হলো আমাদের বর্ষাকালে তো রাস্তার মানে কোনো অ্যাম্বুলেন্স কি রুগী টুগী যাওয়ার, ছাত্ররা স্কুলে যায়, মানে খুব অসুবিধার মধ্যে পড়ি। এই রাস্তায় এত দূর অবস্থা যে বলা যায় না। আগে তাও যে প্লেন বালকামাটি ছিল, সুন্দর ছিল, আসা যেত। ইদানিং এমন পরিস্থিতি যে এক পা হাঁটা যায় না, সাইকেল তো দূরের কথা, চটিগুলো খুলে হাতে নিয়ে পেরোতে হয়। সাইকেল তো যেখানে সেখানে ফেলে আসতে হয়, রেখে আসতে হয়। আর দেখলাম তো শিলান্যাস করা হলো যে এই রাস্তা হবে, দাঁড়িয়ে থাকতে থাকতে শিলান্যাস এখন তো দেখছি শুয়ে পড়ছে। এখন শুয়ে পড়ছে না শোয়াই দিয়েছে তা আমরা বলতে পারবো না, কারণ আমরা দিনের ভাগে আসি, দিনের ভাগে চলে যাই, তো এইসব আমরা খোঁজ বলতে পারবো না। ফরিদপুর মোড় থেকে গুপিডাঙ্গা মোড় এসএসকে স্কুলে যে 1 কিলো পর্যন্ত যে 1 কিলোমিটারের ঢালাই রাস্তা নির্মাণ করার জন্য 2022 সালে যে বোর্ড টাঙানো হয়েছে, যে বোর্ডটি টাঙানো হয়েছে তা আমার জানা নেই। ওই রাস্তা নিয়ে গ্রামবাসী দীর্ঘদিনের দাবি এবং তারা বিভিন্ন আন্দোলনে অভিমুখ হয়েছেন এবং তারা রাস্তা পথ অবরোধ করেছিলেন। সেখানে বিডিও সাহেব আসে এবং বিডিও সাহেব আসার পরে সেখানে বলেন যে এই রাস্তা টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে সেখানে রাস্তার কাজ শুরু হবে। কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কাজ এখনও পর্যন্ত হয়নি, এখন শিলান্যাস হয়েছে কিন্তু সেখানে কাজ হয়নি। কিন্তু 18 সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে বিরোধী বলে কেউ ছিল না, সেখানে তারা সংখ্যাগরিষ্ঠভাবে তারা বোর্ড গঠন করেছিল এবং তারা প্রকৃত মানুষের তারা কাজ করতে পারেনি। তাই আজকে জনগণ তারা আজকে আন্দোলন করছে এবং এই বর্তমান সরকার যে স্বৈরাচারী সরকার, যে চোর সরকার, তারা সাধারণ মানুষের গরিবের টাকা তারা লুটপাট করেছে। এবং এইটা আমরা এনআইজি এর অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে এই রাস্তাটাকে ধরেছিলাম। আমাদের রাস্তাটা ঠিকাদারও পেয়েছিল এবং ওরা কাজ প্রাইমারি স্তরে শুরু করেছিল। তারপরে এনআইজিএস ফান্ড বন্ধ হওয়াতে কাজটা কমপ্লিট করেনি। এখন রাস্তাটা তো ওই কন্ডিশনেই আছে। ভবিষ্যতে ওটা যদি এনআইজিএ ফান্ড ঢোকে তখন করা হবে, আদারওয়াইজ এটা অন্য কোনো ফান্ড থেকে করতে হবে রাস্তাটাকে। মালদা টুডে।